ভিউয়ার্স, আমি এখন আছি শাহপুর সেতু ব্রিজের উপরে। আজকে আমাদের টপিক হবে বাইকের মিটার। বাইকের মিটার কিভাবে ঠিক হয়, যেরকম ডিজিটাল মিটার, আরও অন্যান্য ধরনের যে বাইকের ডিজিটাল কন্ট্রোল, নর্মাল মিটারগুলো কিভাবে ঠিক হবে। তো সেই মিটারটার আজকে আমাদের হবে টপিক। তো আমরা যাবো আজকে কোথায় মিটার ঠিক করতে, আমরা সেই ঠিকানাটা দিব সবাইকে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর আমাদের সাথে লেগে থাকো। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়। চলো, আমি এখন এই মুহূর্তে শাহাপুর স্ট্যান্ডে আছি। আর এখান থেকে আমি চলে যাব হচ্ছে আইও বুলবুলির লাইনে। আজকের আমাদের টপিক হয় ডিজিটাল মিটার এবং সাধারণ যে নর্মাল মিটার হয় সব মিটার নিয়ে। তো আজকে মিটার খারাপ হয়ে গেলে আমরা কি করব? আমরা সবসময় কি করি, নতুন ইনস্টল করি বা ঠিক করার কোনো সন্ধান পাই না। সেই কারণে আমরা আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে, আমাদের টপিকটা হবে আজকে হচ্ছে ডিজিটাল মিটার, নর্মাল মিটার, বাইকের মিটার, কারেন্ট মিটার, অ্যাকচুয়ালি সমস্ত ধরনের মিটার নিয়ে। তো মিটার আমরা মালদার মধ্যে কোথায় ঠিক করবো এবং কার কাছে কোথায় পাবো সেরকম ঠিকানা এবং বিশ্বস্ত যে আমরা কাজ করাতে পারবো এবং করতে পারবো, যাতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং কোনো ধরনের প্রবলেম না হয়। আমরা কোথায় সেটা ঠিক করিয়ে পাবো? তো আমরা পাবো হচ্ছে এটাই মালদার মধ্যে আছে। তো আমি লোকেশনটা অবশ্যই লাস্টে বলে দেবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো গাইজ, আর আমাকে একটু সাপোর্ট করো, ফলো করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। যে আমরা সাধারণ মানুষ যদি আমাদের বাইকের মিটার, কারের মিটার, যে কোনো ধরনের মিটার যদি খারাপ হয়ে যায়, কিভাবে এবং কোথায় এবং কি করে ঠিক করবো। চলো দেখতে থাকো পুরোটাই। গেল কাকা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য। তো তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে আইও, আমাদের মালদার আইও বলে যে জায়গা আছে সেই জায়গাতে। আর এখানে ঠিক করবো হচ্ছে মিটার। রাস্তা কই মিটার? আমি চিনি রাস্তাকে ভালো করে, এমন ব্যাপারটা নাই, চিনি না। লাইন আসছে না, হ্যাঁ এখনই করে দেবো তো। তো এখন বর্তমানে আমি রাস্তার শপে আসলাম। আমি এই অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দেবো, আর ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা সবাই। আমি পুরোপুরি অ্যাড্রেস যা আছে আমি এখানে দিয়ে দেবো। এ হলো রাজদা। রাজদা হ্যালো, আচ্ছা পুরো নাম কি? শ্রীবাস সরকার রাজ। শ্রীবাস সরকার রাজ। আমার মিটারটা পুরোপুরি ডেড হয়ে গেছিলো, একেবারে কোনো ইলেকট্রিসিটি, কোনো লাইন ফাইন কিছুই ছিল না। তো এখন বর্তমানে রাজদা এই মিটারটার কন্ট্রোলটাকে এখন ঠিক করবে। তো এখন আমাদের মিটারে এখন দেখছে দাদা যে কোন জায়গাটা খারাপ আছে মাল্টিমিটারের সাহায্যে, কারণ এগুলো তো দাদারই জানা আছে, আমাদের তো জানা নেই। তো দাদা বুঝে গেছে যে কোন জায়গায় কি প্রবলেম আছে। এখানে অনেক মিটার পড়ে আছে, এগুলো সব দাদা এগুলো কি সবাই সব ঠিক করতে দিয়েছে নাকি? আর এখানে কি কি পাওয়া যায়? ডিজিটাল মিটারের সব কিছু কন্ট্রোল করে ঠিক হয়? ডিজিটাল মিটার সবই তো সব ঠিক হয়ে যাবে। কেউ যদি কোনো মডিফাই করতে চায় ওগুলা মনে করো ডিসপ্লে কালার করবে, ওটা মডিফাই হয়ে যাবে। কেউ মনে করো নিজের ছবি দেবে বা কারো ছেলে মেয়ের, কারো ওই মিটারের মধ্যে ছবিও অ্যাড করা যাবে? অ্যাড হয়ে যাবে। বাবার এ তো অনেক ধরনের কারিগর আছে এখানে, হ্যাঁ দাদার কাছে, যে মিটারের মধ্যে ছবি এভরিথিং সব কিছু বসানো যাবে মিটারের মধ্যে, ডিজিটাল মিটার। আর দাদা মিটার কি অ্যাভেলেবেল হয়? আমার যদি কোনো মিটার প্রয়োজন পড়ে তো হবে? বাইকের যে কোনো মিটার, চার চাকার যে কোনো মিটার সব রিপেয়ারিংও হয়, প্লাস কারো দরকার হইলে মিটারের কোনো প্রয়োজন, কোনো জিনিস প্রয়োজন কেউ ফোন করলে তবুও পেয়ে যাবে। যেমন দাদার কাছে আমি এখানে দেখছি মিটারের ডিসপ্লেগুলো রাখা আছে, যদি কারো মিটারের নতুন মিটারের প্রয়োজন হয় সেটাও ব্যবস্থা করে দিয়ে দিবে দাদা, তাই না? তো দাদার কাছে মিটারে অনেক রকমের সামগ্রী আছে, ডিসপ্লে সব যেটা বলবে সব হয়ে যাবে। অনেক ধরনের ডিসপ্লে আছে দাদার কাছে। যদি মিটারের মধ্যে কোনো পার্টসের প্রয়োজন হয় সেটাও দাদার কাছে অ্যাভেলেবেল হবে। এবং পুরানো মিটার যদি ঠিক না হয়, যদি নতুন লাগে, সেটাও দাদার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। কেউ যদি বলে বাস তোমার সাবস্ক্রাইব কেউ আসতে গেলে আমি কম রেটে করে দেবো। মানে আমাদের সাবস্ক্রাইবার যারা আসবে তাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য
অনেকটা যারা আমাদের discount। এসে শুধু বলতে হবে আমরা এই হ্যাঁ, চ্যানেল থেকে এসেছি, তবে দাদা ডিসকাউন্ট করে দেবে এবং সব কিছুর ব্যবস্থা দাদা আর্জেন্ট করে দেবে। করে দেবো, সঙ্গে সঙ্গে দেবো। তো আমাদের মিটার ফাইনালি রেডি হয়ে গেছে না দাদা? হ্যাঁ, রেডি। তো এবার মিটারটা আমাদেরকে চালু করে দেখাও একটু। অবশ্যই দেবো। আর আমাদের ভিউয়ার্সরা দেখছে যে দাদা, আর কত মিনিট লাগলো এটা ঠিক এটা করতে? সিপ 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিট একদম সব রেডি। হুম। তো যে কোনো ডিজিটাল মিটার 10 থেকে 15 মিনিটের মধ্যে যে কোনো দাদা সারিয়ে digital, দেবে। হ্যাঁ, যে কোনো মিটার। আমরা এখন দেখবো দাদা ডিসপ্লেতে কাজ হলো কি হলো না। দাদা তো বলছে হয়ে গেছে 100%। 100%, এগুলা ভুল হতেই পারে না। আচ্ছা। ভুল হতেই পারে না। তো কানেকশন দিচ্ছে। এই তো হয়ে গেছে রেডি। দাদা তো ঠিক বললো যে ভুল হতেই পারে না। যাই হোক, অলরেডি হয়ে গেছে মিটার আমাদের ঠিক। দাদা এটাতে কি কি ইনস্টল হলো? এটাতে তোমার রেজিস্টার খারাপ ছিল, হুম। আর ডিসপ্লে লাইট খারাপ ছিল, আর পাওয়ার আইসি খারাপ ছিল, আর কিছু কিছু জায়গায় ট্যাগ কেটে গেছিল, ওগুলো সব ঢাললাম বাস। আর ডিসপ্লেটা চেঞ্জ হলো কি? আর ডিসপ্লে নতুন লাগলো ডিসপ্লে এই নতুন সব। লাগলো, এটা হুম। আমার এটা পুরানো। জল জল ঢোকার জন্য এটা খারাপ হয়েছে। আচ্ছা, এটা আমার পুরানো ডিসপ্লে ছিল, এটা জল ঢোকার কারণে ডিসপ্লেটা খারাপ হয়েছে। দাদা নতুন ডিসপ্লে ইনস্টল করলো আর অনেক কিছু করলো। ডিসপ্লে নতুন পেপার। তো আমরা এখন ফাইনাল করে তারপরে বাকিটা আমরা দাদার লোকেশন, দাদার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো। তো মিটার আমার হয়ে গেল অন। এবার তোমার কিলোমিটার উঠবে। হচ্ছে আমার কিলোমিটারে কাটা। এখানে সব কিছু, সব সিস্টেম আছে, সব চেক করে দেখানো যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার পার্কিং লাইট, পার্কিং লাইট, এটা তোমার ইন্ডিকেটর, ইন্ডিকেটার, ইন্ডিকেটার, নিউট্রাল, নিউট্রাল। বাদ বাকি তোমার তেলের যেটা সিগন্যালটা দেখাচ্ছে, হ্যাঁ, ওটাও হয়ে যাবে, এখনই চলে আসবে। চলে আসলো, এটা থেমে গেল তেলের সব যেটা কিছু হয়ে দেখাচ্ছিল। গেল, একদম মিটার ওকে। ওকে না? এটা 6 মাসের মধ্যে, 6 মাসে যদি জল বাদ দিয়ে, জল না ঢুকে, তবে 6 মাসে কিছু হতে গেলে ফ্রিতে রিপেয়ারিং করে দেওয়া হবে। মানে আবার ফ্রিতে যদি জল না ঢুকে, যদি অন্য কোনো কারণে ফল্ট হয়, তাহলে হুম। 6 মাসের মধ্যে দাদা আবার নতুন করে দেবে, তাই তো? হ্যাঁ, 1 পয়সা লাগবে না, 1 পয়সা লাগবে না। ফ্রিতে করে দেবে। তো ভিউয়ার্স, আমি এখন আছি রাজদার সাথে। আমাদের মিটার হচ্ছে ফাইনালি রেডি। আর এই মিটার 6 মাসের ওয়ারেন্টির সাথে দাদা দিচ্ছে আমাদেরকে। যদি 6 মাসের মধ্যে শুধু জল ছাড়া যদি কোনো কারণে যদি খারাপ হয় মিটারটা, তবে দাদা 6 মাসের মধ্যে আবার নতুন করে রিপ্লেস করে দেবে, কি দাদা, তাই না? হ্যাঁ, 6 মাসের আর যদি আমাদের ভিউয়ার্সরা আসে তাহলে তবে তাদের জন্য কি ডিসকাউন্ট আছে? মোটামুটি তোমার মোটামুটি ভালো এসে করে দেবো, অর্ধেক এসে আমি করে দেবো, যদি আচ্ছা, তোমার চ্যানেল থেকে কেউ আসে। আমার চ্যানেল থেকে আসলে 50% ডিসকাউন্টের সাথে দাদা করে দেবে মিটার ঠিক। এটা থাকলো চ্যালেঞ্জ। আর যারা কমেন্ট করে মানে আসবে আমাদেরকে, তাদের জন্য আরো বেশি ডিসকাউন্ট থাকবে। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, সেই নাম্বারে কল করলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পেরে যাবে। আর এই জায়গাটার নাম হলো কি দাদা? মুচিয়া। এটা মহাদেবপুর। মুচিয়া মহাদেবপুর, একবারে রোডের উপরে। তো আমি বাইরের দিক থেকে একবার লোকেশনটা দেখিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো পুরো। এই হচ্ছে মুচিয়ার আইও বুলবুলি মুচিয়া যাওয়ার রাস্তা। আর এখানে মুচিয়া মহাদেবপুর, এখানেই আছে দাদার হচ্ছে বাইক সার্ভিস সেন্টার এবং আমাদের মিটার ঠিকঠাক করার দোকান। তো এই দোকানটা হলো মুচিয়া মহাদেবপুরে, ন্যাশনালের পাশে। আর এখানে আছে আমার আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে ওয়াশিং। দাদা পুরো সার্ভিস সেন্টার আছে এখানে, তার সাথে দাদা মিটারের কাজ করে, তাই না দাদা? তো আমার তো ফাইনালি রেডি হয়ে গেল। হ্যাঁ। তাহলে আমরা আরো কিছু করি, আরো অনেক কিছু আছে, যেমন তোমার এফআই, ফিউল মোটর, বিএস6 এর ইসিউ, ইনজেক্টর, ও টোটাল বডির, হ্যাঁ, থ্রটল বডি ফিউলিং যেটা সবেরই কাজ হয়, ওগুলা সব দিচ্ছি। তাহলে নতুন কেনার প্রয়োজন না, নয়। নতুন কেনার কোনো প্রয়োজনে নাই। বাবারে। তো দাদা বলছে ফিউল ইঞ্জেক্টর আর থ্রটল বডি, তাহলে বিএস6 আমাদের কোনো মাল কিনতে হবে না দোকান থেকে, বাইরে থেকে, শোরুম থেকে। কোনো কেনার তাহলে প্রয়োজন এখান নেই, থেকে সব আমরা ঠিক দেখিয়ে করে দিবো। পেয়ে যাবো, রিপেয়ার করে। তো দাদার কাছে আমরা সবকিছু রিপেয়ার করে ঠিক করে পেয়ে যাবো। তো দাদার নামটা একবার বলে দাও। রাজ সরকার, রাজ সরকার। দাদার দোকান হলো মুচিয়া, কি জায়গাটার নাম বললাম? সে মহাদেবপুর। মুচিয়া মহাদেবপুরে। তো দাদার বাইক সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারের সাথে সাথে মিটার ঠিক করে, ফিল ইঞ্জেক্টর, থ্রটল বডি সব কিছু দাদা ঠিক করে। তো যারা আমাদের ভিউয়ার্সরা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পেরে যাবে। দাদার আরো একটা দোকান আছে, অফিস আছে আমাদের মালদার মধ্যেই, সেটা আমি নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।